নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন এই ভিডিওতে কিছু কোম্পানির কোয়ার্টার 3 নাম্বার নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর আজকের দিনে অনেক কোম্পানি তাদের এই যে কোয়ার্টার 3 নাম্বার সেগুলো পেশ করছে। যদি বড় বড় কোম্পানি দেখি, অনেক কোম্পানি রয়েছে, মোটামুটি 35খানার মতো কোম্পানি আজকে তাদের নাম্বার পেশ করবে। তার মধ্যে এই হিন্দুস্তান জিঙ্ক রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই ভেল রয়েছে, তারপরে এই হ্যাভেলস রয়েছে, IRFC এইগুলোর নাম দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারপরে এই LTI মিন্ট্রি রয়েছে, টাটা ক্যাপিটাল রয়েছে, ওবেরয় রিয়েলটি, তারপরে সিয়েট রয়েছে, হ্যাটসান অ্যাগ্রো রয়েছে, এরকম কোম্পানি রয়েছে। এবং এই সমস্ত কোম্পানির মধ্যে 6খানা কোম্পানির নাম্বার এই ভিডিওতে আলোচনা করব। তো এই 6খানা কোম্পানির মধ্যে কোনো কোম্পানি আপনার পোর্টফোলিওতে থাকুক বা নাই থাকুক, এইগুলোকে কিন্তু স্টাডি করতে পারেন। তো কোন কোন কোম্পানিগুলোকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। প্রথমেই যে কোম্পানি সেটা হচ্ছে টাটা ক্যাপিটাল লিমিটেড। তো এই কোম্পানির নাম্বার দেখলে আপনি বুঝতে পারবেন অন্যান্য ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে কাজ করা কোম্পানিগুলো কেমন পারফর্ম করছে। যেমন বাজাজ ফাইন্যান্স রয়েছে, শ্রীরাম ফাইন্যান্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাজাজ ফিনসার্ভ, এইগুলোর যে পারফরমেন্স সেগুলো কিন্তু একটু আন্দাজ করতে পারবেন। এইটাই ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে কাজ করে থাকে। তারপরে যে কোম্পানি সেটা হচ্ছে IRFC। তো এই IRFC এর কাজ কি? এর ফুল ফর্মের মধ্যে সেই যে কাজ সেটা লুকিয়ে রয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, মানে ইন্ডিয়ান রেলওয়েতে যত কিছু কাজ হচ্ছে তাদের যে ফাইন্যান্সিং সেটা কিন্তু এই IRFC এরাই করে থাকে। তো এদের নাম্বার দেখলে বুঝতে পারবেন যে রেলের কাজ সেটা কিরকম চলছে। তারপরে এই LTI মিন্ট্রি রয়েছে, এটাই IT সার্ভিস সেক্টর থেকে বিলং করছে। তো এর আগে দেখতে পাচ্ছিলেন IT কোম্পানিগুলোর যে নাম্বার সেগুলো খারাপ আসছিল, কারণ এই ওয়ান টাইম লেবার কস্টের কারণে। কিন্তু একদিকে দেখতে পেলেন এই যে ইনফোসিস, সেটা তাদের গাইডেন্সের কারণে একদিন 5% বেড়ে গেল। আবার আজকের দিনে এই যে উইপ্রো, তার যে নাম্বার সেটা মার্কেটের অনুমানকে মিস করে গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে দুর্বল গাইডেন্সের জন্য আজকে 7.5%-এর কাছাকাছি পড়েওছে। তারপরে এই ওবেরয় রিয়েলটি, এই কোম্পানিটা কোন সেক্টর থেকে বিলং করছে? এই রিয়েল এস্টেট সেক্টর থেকে বিলং করছে। তো আপনার পোর্টফোলিওতে যদি এই রিয়েল এস্টেট এই সেক্টর থেকে কোনো স্টক থেকে থাকে, তাহলে তার যে কম্পিটিটর রয়েছে এই যে ওবেরয় রিয়েলটি, এটাকেও স্টাডি করতে পারেন। দেখুন, আপনার পোর্টফোলিওতে যে স্টক রয়েছে শুধুমাত্র যে সেগুলোরই নাম্বার পড়বেন সেরকমটা নয়, তাদের যে কম্পিটিটররা রয়েছে তারা কেমন নাম্বার পেশ করছে সেটাও কিন্তু সবসময় পড়ার চেষ্টা করবেন। তাহলে একটা তুলনা করতে পারবেন যে আপনার কোম্পানিটা অন্যান্য কোম্পানিগুলোর থেকে ভালো পারফর্ম করছে নাকি খারাপ পারফর্ম করছে। আর ঠিক সেরকমই ব্যাপার পরের কোম্পানিটার জন্য প্রযোজ্য। এই যে সিয়েট রয়েছে, এটাই কোন সেক্টর থেকে বিলং করছে? এই টায়ার সেক্টর থেকে বিলং করছে। তো এই কোম্পানির নাম্বার পড়লে এটা বুঝতে পারবেন যে অন্যান্য টায়ার কোম্পানিগুলো কেমন পারফর্ম করতে পারে। তার সঙ্গে সঙ্গে টায়ারের বিক্রি এটা সব থেকে বেশি কিছু হয়, নতুন গাড়িতে হয়। তো এই টায়ারের বিক্রি বাড়লে গাড়ির যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে বিক্রি সেই সম্বন্ধেও একটা ধারণা করতে পারবেন। আর তারপরের যে কোম্পানি সেটা হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড। এটা এই যে প্রিসিয়াস মেটাল রয়েছে, এই সিলভার, জিঙ্ক এইগুলোর সঙ্গে কিন্তু যুক্ত, এই মেটাল এবং মাইনিং সেক্টরে কাজ করে থাকে। তো চলুন এই কোম্পানিগুলোর নাম্বার এক এক করে দেখে নিই। তো প্রথমে টাটা ক্যাপিটাল লিমিটেড, এই কোম্পানিটার ব্যাপারে কথা বলবো। এটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস এই সেক্টরে কাজ করে থাকে। কোম্পানিটা রিসেন্টলি মার্কেটে লিস্ট হয়েছে। যদি এই লিস্ট হওয়ার পরে দেখি এই 9%-এর কাছাকাছি বাড়া রয়েছে। তবে এই IPO যখন লিস্ট হয়েছিল একদম ফ্ল্যাট লিস্ট হয়েছিল। চলুন দেখে নিই এই কোম্পানি কেমন নাম্বার পেশ করেছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসোলিডেটেড নাম্বার সেটা খুলে নিয়েছি এবং এই যে নাম্বারগুলো সেগুলো সব কিসে রয়েছে? সব এখানে কোটিতে রয়েছে। এইখানে কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এই ইয়ারলি যদি তুলনা করি, এই 7,111 কোটি থেকে বেড়ে হয়েছে 7,978 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 7,749 কোটি। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দু জায়গাতেই এই যে ইনকাম সেটা বেড়েছে। আর এই ইনকাম থেকে এই যে খরচা এটা বাদ দিয়ে দিলে কি বেরোবে? এই প্রফিট বিফোর ট্যাক্স এটা বেরোবে। তো এই প্রফিট বিফোর ট্যাক্স এটা কেমন এসেছে? 1,694 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 1,507 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1,414 কোটি। তো কোম্পানির এই যে PBT এটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই ইমপ্রুভ হয়েছে। আর এরপরে ট্যাক্স এক্সপেন্সেস রয়েছে, এইগুলো বাদ দেওয়ার পরে কোম্পানির যে নেট প্রফিট সেটা কত এসেছে? এই 1,264 কোটি। এর আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল? 1,050 কোটি। আর এর আগের কোয়ার্টারে কত ছিল? 1,118 কোটি। তো এইখানেও যদি প্রফিটের দিক থেকে দেখেন, ইয়ারলি কিন্তু এই যে প্রফিট সেটা অনেকটাই বেড়েছে। তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলিও কোম্পানির যে প্রফিট সেটা বেড়েছে। এইখানে দেখতেই পাচ্ছেন কোম্পানির যে প্রফিট এটা 17% বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির নেট যে ইন্টারেস্ট ইনকাম এটাও 26% বেড়েছে। এই মোটর ফাইন্যান্সিং এটা বাদ দিয়ে কোম্পানির এই যে নেট ইন্টারেস্ট ইনকাম এটাই 2,323 কোটি থেকে 26% বেড়ে হয়েছে 2,936 কোটি। এই কোম্পানিটার নাম্বার ভালোর দিকেই এসেছে। এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে এই IRFC। এই কোম্পানির কাজ কি? এই রেলওয়ের বিভিন্ন প্রজেক্টে ফাইন্যান্সিং করা, মানে লোন দেওয়া।
এবং এটা গভর্নমেন্টের একটি কোম্পানি, মানে পিএসইউ কোম্পানি। এই কোম্পানি কেমন নাম্বার পোস্ট করলো, কোম্পানির এইখানে যে নাম্বার সেটা খুলে নিয়েছি, এবং এইখানেও কোম্পানির যে ফিগারগুলো সেইগুলো সব কোটিতেই রয়েছে। যদি কোম্পানির টোটাল ইনকামের কথা বলি, ইনকাম ইয়ারলি সামান্য কমেছে, এই 6,766 কোটি থেকে কিছুটা ডাউন হয়েছে 6,719 কোটি। তবে এর আগের কোয়ার্টারের তুলনায় বেড়েছে। এর আগের কোয়ার্টারে এটা ছিল 6,371 কোটি। এরপরে যে কোম্পানির খরচা, এটা যদি দেখেন, এটা কিন্তু ইয়ারলি কমেছে, এই 5,135 কোটি থেকে কমে হয়েছে 4,917 কোটি। যেমন এখানে ইয়ারলি এই ইনকাম কমেছে, তেমন ইয়ারলি খরচাও কমেছে। সেই কারণে যদি দেখেন এই যে প্রফিট বিফোর ট্যাক্স, এটা ইয়ারলি বেশি এসেছে, এই 1,630 কোটি থেকে বেড়ে হয়েছে 1,802 কোটি, এবং এটা কোয়ার্টারলিও কিছুটা বাড়া রয়েছে। আর এরপরে ট্যাক্স অ্যাডজাস্টের পরে কোম্পানির যে প্রফিট সেটা কত দাঁড়িয়েছে, তো দেখতে পাচ্ছেন কোনো ট্যাক্সই নেই, সরকারি কোম্পানি, কোনো ট্যাক্সই দিতে হয় না। তো এই যে প্রফিট ফর দ্য পিরিয়ড, এটা কত, এই সেম দেখতে পাবেন 1,802 কোটি, এর আগের কোয়ার্টারে 1,776 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে 1,630 কোটি। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানির যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এটাও সব থেকে বেশি এসেছে, নেট ইন্টারেস্ট মার্জিন এটাও 8% বেড়েছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি একটা ফুল ফাইন্যান্সিয়াল ইয়ারে যে গাইডেন্সটা রেখেছিল সেটা কিন্তু এই 9খানা মাসেই কমপ্লিট করে ফেলেছে। কোম্পানি এই 60,000 কোটি টাকার ফাইন্যান্স করবে এরকম একটা গাইডেন্স রেখেছিল, তো কতদিনের মধ্যে করবে বলে গাইডেন্স রেখেছিল 1 বছরের মধ্যে, সেটা কিন্তু 3টে কোয়ার্টারে তারা কমপ্লিট করেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডিসবার্সমেন্ট টার্গেট 30,000 কোটি, যেটা 1 বছরের জন্য রাখা হয়েছিল, মানে 4টে কোয়ার্টারের জন্য, তো দেখতে পাচ্ছেন তার 4 ভাগের 3 ভাগ তারা কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছে। তো এর আগেই বললাম, দেখতে পাচ্ছিলেন এই যে ইনকাম এটা সামান্য পড়েছে, তবে কোম্পানির এই যে নেট প্রফিট এটা 10% বেড়ে হয়েছে 1,802 কোটি টাকা, এবং কোম্পানির যে নেট ওর্থ সেটাও বেড়েছে, এই 47,443 কোটি থেকে বেড়ে হয়েছে 52,046 কোটি। এবং এই যে প্রফিটটা 1,802 কোটি, এটা কিন্তু কোম্পানির বিগেস্ট এভার প্রফিট, মানে এর আগে এই যে প্রফিটটা এর আগে কিন্তু কোম্পানি দেখাতে পারেনি। তো এই কোম্পানিরও যে নাম্বার সেটা ভালোর দিকে এসেছে বলবো। তারপরে এই আইটি সেক্টরের একটা কোম্পানি, কি কোম্পানি, এলটিআই মিন্ট্রি লিমিটেড। চলুন এই কোম্পানিরও নাম্বার একবার দেখে নেওয়া যাক। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসোলিডেটেড নাম্বার এটা খুলে নিয়েছি, এবং এই সব ফিগারগুলো কিসে রয়েছে, মিলিয়নে রয়েছে। তো আমরা শুধুমাত্র সংখ্যার হিসেবেই পড়বো। যদি টোটাল ইনকামের কথা বলি, এই 98,734 থেকে বেড়ে হয়েছে 1,10,082। এর আগের কোয়ার্টারে কত ছিল, এই 1,06,947। এই যে ইনকাম এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই ইমপ্রুভ হয়েছে। এবং তারপরে যদি টোটাল এক্সপেন্সেস দেখি বা খরচা, এই 91,132, এর আগের কোয়ার্টারে 88,155, এবং আগের বছর সেম কোয়ার্টারে 84,009। তো যেমন কোম্পানির ইনকাম ইয়ারলি বেড়েছে এবং কোয়ার্টারলি বেড়েছে, সেরকমই কোম্পানির খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তারপরে প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সেপশনাল আইটেম, মানে এই যে এক্সেপশনাল আইটেম এইগুলো ধরার আগের কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স এটা কত, 18,950, এর আগের কোয়ার্টারে 18,792, এবং আগের বছর সেম কোয়ার্টারে এই 14,725। এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট বিফোর ট্যাক্স এই এক্সেপশনাল আইটেমের আগে এটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেশি, কিন্তু তারপরে দেখবেন এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা অনেকটাই কমে গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি, এই 14,725 থেকে পড়ে 13,047। এর আগের কোয়ার্টারে এটা ছিল 18,792। তাহলে কেন এখানে প্রফিট বিফোর ট্যাক্স এত পড়ে গেল? এইখানে দেখতে পাচ্ছেন ইম্প্যাক্ট অফ নিউ লেবার কোড, এখানে খরচা হয়েছে 5,903। তো এর পরের যে ডেটাগুলো সেইগুলো কিছুটা কম হতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে নেট প্রফিট আফটার ট্যাক্স এটা কত এসেছে, 9,596। এর আগের কোয়ার্টারে কত ছিল, 13,812, এবং আগের বছর সেম কোয়ার্টারে 10,867। তো একটাই নিউ লেবার কোড ইম্প্যাক্টের ফলে কোম্পানির যে নেট প্রফিট এটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই ডাউন হয়ে গেল। এবং সেরকমটাই দেখতে পাবেন কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স সেটা 11% পড়ে গেছে ইয়ার অন ইয়ার। কি জন্য পড়েছে, ইম্প্যাক্টেড বাই নিউ লেবার কোড। তবে কোম্পানির যে রেভিনিউ এটা কিন্তু 12% বেড়েছে। আর এই যে প্রফিট সেটা তো অনুমানের কাছাকাছি আসবে না, কিন্তু কোম্পানির যদি রেভিনিউ এর কথা বলি এটা কিন্তু অনুমানের কাছাকাছি এসেছে, ইন লাইন উইথ এস্টিমেটস। আর এরকম নাম্বারে এর আগে কিছু আইটি কোম্পানি খারাপ পারফরমেন্স কিন্তু দেখিয়েছে। এর পরের কোম্পানি ওবেরয় রিয়েলটি লিমিটেড। চলুন এরও নাম্বার দেখবো। তবে তার আগে বলে দিই এই কোম্পানি একটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এই কোম্পানি 2 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে, এবং এই ডিভিডেন্ডের রেকর্ড ডেট কবে, এই জানুয়ারি 23 তারিখে হচ্ছে রেকর্ড ডেট। আর কবেকার মধ্যে পেমেন্ট করা হবে এটা দেখতে পাচ্ছেন, ইন্টারিম ডিভিডেন্ড খুব তাড়াতাড়ি পেমেন্ট করা হয়ে যায়, এই ফেব্রুয়ারি 5 তারিখের মধ্যে পেমেন্ট করা হয়ে যাবে। এবার রেজাল্ট দেখবো, এটা কোম্পানির আনঅডিটেড কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল রেজাল্ট, এবং এই যে সব ফিগারগুলো এইগুলো কিসে রয়েছে, সব লাখে রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম 1,46,27, এটা থেকে বেড়ে হয়েছে 1,56,174। এর আগের কোয়ার্টারে কত ছিল, 1,84,484। ইয়ারলি তো বেড়েছে কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন হয়ে গেছে। তারপরে এই প্রফিট বিফোর ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন, এই 81,257, এর আগের কোয়ার্টারে 99,314, এবং আগের বছর সেম কোয়ার্টারে 81,028। এখানে ইয়ারলি প্রায় সেম এসেছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন। আর যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, 62,264, এটা এবারে এসেছে,
এর আগের কোয়ার্টারে ছিল ৭৬,০২৬ এবং আগের বছর সেম কোয়ার্টারে ৬১,৮৩৮। এইখানে কোম্পানির যে নেট প্রফিট ইয়ারলি সামান্য ইমপ্রুভ হয়েছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন হয়ে গেছে। এই 760 কোটি থেকে পড়ে হয়েছে 622 কোটি। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে প্রফিট সেটা মার্জিনালি আপ হয়েছে, মানে খুব সামান্য বেড়েছে। তবে কোম্পানির এই যে অপারেটিং প্রফিট মার্জিন এটা অনেকটাই ডাউন হয়ে গেছে। এই অপারেটিং প্রফিট মার্জিন এটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 61%, সেখান থেকে পড়ে হয়েছে 57%। আর এই অনুমানের হিসাবে কেমন এসেছে, এইখানে দেখতে পাচ্ছেন নেট যে ইনকাম ফলস শর্ট অফ এস্টিমেটস, মানে অনুমানের তুলনায় কিছুটা কম এসেছে। এর পরের কোম্পানি সিএড লিমিটেড। প্রথমেই কোম্পানি এই যে ক্যাপাসিটি সেটা বাড়াবার কথা বলেছে। কোম্পানির বর্তমানে ক্যাপাসিটি কত রয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাবাউট 95 লাখ টায়ার পার অ্যানাম, মানে বছরে 95 লাখ টায়ার তৈরির ক্ষমতা রয়েছে কোম্পানির। আর কোম্পানি কতটা ক্যাপাসিটি অ্যাডিশন করতে চলেছে, অ্যাবাউট 35 লাখ টায়ার পার অ্যানাম, মানে এখনো বছরে 35 লাখ বেশি টায়ার তৈরি করতে পারবে, এরকম ক্যাপাসিটি কিন্তু তারা যোগ করতে চলেছে। এবং এতে কোম্পানির কত খরচা হবে দেখতে পাচ্ছেন, এই যে ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড এটা কত 1314 কোটি টাকা। এবং কোম্পানি এটা আশাও করছে যে সামনে তাদের যে বিক্রির গ্রোথ সেটা কিন্তু ভালো থাকবে। এবার চলুন কোম্পানির নাম্বার দেখে নিই। এটাও কোম্পানির কনসোলিডেটেড নাম্বার, এবং এই যে ফিগারগুলো সব কিসে রয়েছে, সব লাখে রয়েছে। এইখানে কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন 3,30,333 থেকে বেড়ে 4,16,310। এটা কোয়ার্টারলি অনেকটা বেশি। তারপরে প্রফিট বিফোর এই যে এক্সেপশনাল আইটেমের যে ফিগারটা সেটা কত, এই 27,630। এর আগের কোয়ার্টারে কত ছিল, 24,643, এবং আগের বছর সেম কোয়ার্টারে 12,775। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন একটা এক্সেপশনাল আইটেম এটা বাদ চলে গেছে, এই 5,795। এটা কত নম্বর নোটে রয়েছে, এই নোট নম্বর 3-তে রয়েছে। কোম্পানি কিছু রিপেমেন্টের জন্য এই যে টাকা সেটা খরচা করেছে। এবং এইসব বাদ দিয়ে কোম্পানি যে প্রফিট বিফোর ট্যাক্স এটা কত এলো, 21,834। এর আগের কোয়ার্টারে 24,643, এবং আগের বছর সেম কোয়ার্টারে 12,775। ইয়ারলি তো কোম্পানির যে নাম্বার সেটা খুবই ভালো, কিন্তু কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়ে গেছে এই একটা এক্সেপশনাল আইটেমের কারণে। এবং ট্যাক্স ফ্যাক্স বাদ দেওয়ার পরে কোম্পানির যে প্রফিট সেটা কেমন এলো, এই 15,073। এর আগের কোয়ার্টারে 17,848, এবং আগের বছর সেম কোয়ার্টারে 9,161। তো এই 91 কোটির যে নেট প্রফিট এটা বেড়ে হয়েছে 150 কোটি, কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন এই 178 কোটি থেকে অনেকটাই কিন্তু ডাউন হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন প্রফিট জাম্পস 60%, বাট মিসেস এস্টিমেটস, মানে মার্কেটের যে অনুমান সেটাকে মিট করতে পারেনি। তবে কোম্পানির যে মার্জিন সেটা কিছুটা ইমপ্রুভ হয়েছে। এর পরের কোম্পানি হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড। তো কোম্পানির প্রোডাকশন সেটাও দেখবো, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির নাম্বারও দেখবো। এটাও কোম্পানির কনসোলিডেটেড নাম্বার, এবং এইখানে যে ফিগারগুলো সেগুলো সব কোটিতে রয়েছে। এইখানে কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এই 8,832 কোটি থেকে বের হয়েছে 11,273 কোটি, যেটা কোয়ার্টারলি অনেকটা বেশি। তারপরে প্রফিট বিফোর ট্যাক্স 5,230। এর আগের কোয়ার্টারে ছিল 3,542, এবং আগের বছর সেম কোয়ার্টারে 3,527। এখানে অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা গেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 2,678 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 3,916 কোটি, এবং এর আগের কোয়ার্টারে কত ছিল 2,649 কোটি। তো খুবই ভালো একটা নাম্বার এই কোম্পানি পোস্ট করে দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি প্রোডাকশনের ডেটা দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে মেটাল প্রোডাকশন এটা কিন্তু এই থার্ড কোয়ার্টারের জন্য হাইয়েস্ট এভার মেটাল প্রোডাকশন। কোম্পানি 276 কিলোটন মেটাল প্রোডাকশন করেছে, যেটা কোয়ার্টারলি 7% আপ এবং ইয়ারলি 4% আপ। তার সঙ্গে সঙ্গে বেস্ট এবার থার্ড কোয়ার্টার রিফাইন্ড মেটাল প্রোডাকশন এটা হচ্ছে এই 270 কিলোটন, কোয়ার্টার অন কোয়ার্টার 9% ওপরে এবং ইয়ার অন ইয়ার 4% ওপরে। তার সঙ্গে সঙ্গে কোম্পানির এই যে কস্ট অফ প্রোডাকশন মানে খরচা সেটা কিন্তু অনেকটাই কমেছে, এই 5 বছরের লোয়েস্ট লেভেলে এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে হাইয়েস্ট এবার কোয়ার্টারলি রেভিনিউ, এই রেভিনিউ সেটাও হাইয়েস্ট এবার। এই এবিটা এটাও বেড়েছে, এই কোয়ার্টার অন কোয়ার্টার 36% এবং ইয়ার অন ইয়ার 34% জাম দেখা গেছে এবিটাতে। এবং এই এবিটা মার্জিন এটা কত 55%, যেটাই কোয়ার্টারলি 320 বেসিস পয়েন্ট বেড়েছে এবং এই ইয়ারলি 270 বেসিস পয়েন্ট বেড়েছে। এবং ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির যে এই প্রফিট এটাও কিন্তু হাইয়েস্ট এভার। তো কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন 48% বাড়া এবং ইয়ারলি 46% বেড়েছে। এই যে সিলভারের প্রোডাকশন সেটাও বেড়েছে, এই 158 মেট্রিক টন, এটা কোয়ার্টার অন কোয়ার্টার 10% বাড়া, যেটা কিন্তু কোম্পানির যে প্রফিট তার মধ্যে 44% কন্ট্রিবিউট করেছে। সেরকমটাই দেখতে পাবেন কোম্পানির যে প্রফিট সেটা 46% বেড়েছে। এবং এই সিলভারের দিক থেকে কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু সব থেকে বেশি এসেছে। তো খুবই ভালো একটা নাম্বার এই কোম্পানি কিন্তু পোস্ট করে দিয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরও কিছু গ্লোবাল নিউজ, তার সঙ্গে সঙ্গে এফআইআই ডিআইআই ডেটা এবং আরও কিছু কোম্পানির কোয়ার্টার 3 যে নাম্বার সেগুলো কভার করব। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।